সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পৃথিবীতে এমন কিছু নেই যা আমাদের অসম্ভব। এমন একটি বিষয় আজকে আমি আলোচনা করব। শুধু আমাদের একটাই দরকার। তার উপর নির্ভর করে তিনি যেমন করে বলেছেন তেমন করে চলতে। তাহলে পৃথিবীতে এমন কিছু নেই যা আমাদের হাতের মধ্যে আসবে না। তাই তার কথাগুলো আমাদের মেনে চলতে হবে। আজও তেমনি একটা গল্প আমি আলোচনা করব। পাল মায়ের গল্প। তিনি আচার্যকে সার করে তার জীবনকে বদলে দিয়েছেন। শ্রী ঠাকুর বলেছিলেন, একবার ভাগ্য অস্বীকার করা যায় না, তবে সেই ভাগ্যটাই পরিবর্তন করা যায়। আমার ভাগ্যে যাই থাক সে আমিই রচনা করব এবং আমি ইচ্ছে করলে তার রূপ বদলে দিতে পারি। তবে খুব কঠোর চেষ্টা চাই। ভাগ্য মানে ভজনার ফল। শ্রী ঠাকুর এই কথা বলেছিলেন। আর আচার্যদেব, বর্তমান আচার্যদেব আমাদের বাঁচানোর জন্য এক অনন্য পরিকল্পনা এনেছেন। দীক্ষাপত্র সমীক্ষার উদ্দেশ্যে একটাই, ইষ্টকর্মের সঙ্গে আমাদের যুক্ত রেখে সহস্র বাধা বিপত্তি অতিক্রম করিয়ে সেই ভয়াল জগতের মাঝ থেকে আমাদের উদ্ধার করে। ইষ্টকর্মের সঙ্গে যুক্ত না থাকলে আমাদের এই ভয়ঙ্কর পৃথিবীর মাঝে বেঁচে থাকাই মুশকিল হবে। কাজ করার দায়িত্বটা কিন্তু আমাদেরই। আমরা যদি ইষ্টের কাজ না করি, তবে আচার্যদেবের হাজার ইচ্ছা থাকলেও আমরা কিছুতেই তা নিজেদের বাঁচাতে পারবো না। তাই পাল মায়ের গল্পটা শুনুন আজ। আচার্যদেবকে জীবনের সার করে তার অমীয় নির্দেশ মতো দীক্ষাপত্রের কর্মসূত্রের উদ্দেশ্যে জীবন উৎসর্গ করে নতুন জীবন লাভের দৃষ্টান্ত স্থাপন করলেন পালমা। এই ঘটনা পড়লে অলৌকিক মনে হলেও 100 ভাগ সত্যি। মায়ের সংসারে অভাব তেমন কিছুই নেই। সরকারি চাকরিও, স্বামী, মেধাবী সন্তান, বাড়ি গাড়ি সবকিছুই আছে। ছোট পরিবার, সুখী পরিবার। কিন্তু পাল মায়ের সব সুখ হারিয়ে গেছে রোগের আক্রমণে। তার রোগের দীর্ঘ তালিকা। তার হয়েছে হিমোলাইটিক জন্ডিস, থ্যালাসেমিয়া, ক্যারিয়ার বিটা, থাইরয়েড হাইপো, হাই ট্রাইগ্লিসারাইড, প্যারেস্থেটিকা, অ্যানজাইটি ডিসঅর্ডার, হোমারেট সহ ইত্যাদি আরও নানান জটিল রোগে আক্রান্ত তিনি। জীবনকে উপভোগ করবেন কখন? মেদিনীপুর থেকে কলকাতা, কলকাতা থেকে হায়দ্রাবাদ, কেবল ডাক্তার আর ডাক্তার। একদিকে এতগুলো রোগের সঙ্গে লড়াই, অন্যদিকে আবার উচ্চশিক্ষার ডিগ্রি থাকা সত্ত্বেও শিক্ষকতার চাকরি না পাওয়ার যন্ত্রণা, ছেলেকে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় বসানোর আশা, সব মিলিয়ে হতাশা আর একাকিত্বে ক্রমে তাকে এক প্রকার মানসিক রোগে শিকারে পরিণত করতে থাকে। আর তার থেকেই এই পরিণতি। এত সবের পরেও ঠাকুরের প্রতি তার প্রবল আস্থা। তিনি বলেন, তিনি তো আছেনই। একদিন এক ঋত্বিক দেবতা সেই পাল মায়ের বাড়িতে সৎসঙ্গে এসেছিলেন। সৎসঙ্গ শেষ হয়ে গেলে রাত্রি তখন প্রায় 10টার দিকে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে সে মায়ের বাড়িতে গেলেন। মাকে জানালেন, আপনাদের বাড়িতে একটা উপযোজনা কেন্দ্র খুললে কেমন হয়? পালমা এক বাক্যেই রাজি। স্বামী দেবতার সম্মতি নিয়ে একদিন উদ্বোধন হলো উপযোজনা কেন্দ্রের। শুরু হলো দীক্ষাপত্রের কার্যক্রম। তালিকা ধরে রাত দিন একাকার করে পালমা ঝাঁপিয়ে পড়লেন উপযোজনা কেন্দ্রের কর্মীদের নিয়ে আচার্যদেবের অমেয় নির্দেশ পরিপালনে। পুণ্যস্মরণ করানো, সেই বাড়িতে সৎসঙ্গ দেওয়া, নতুন দীক্ষা স্বস্থানের ব্যবস্থা করা, প্রায় সবেরই কেন্দ্রবিন্দুতে ওই মা। শুধু তাই নয়, স্বামী দেবতাকে সংসারের দায়িত্ব দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা,
পরিবারগুলোকে একের পর এক শ্রীধাম দেওঘরে নিয়ে যাওয়া তার একটাই যুক্তি, আচার্যদেবকে দর্শন প্রণাম প্রয়োজনে নিবেদন করো, সব সমস্যার সমাধান হবে। হলো তাই। একের পর এক পরিবারকে তিনি শ্রীচরণে নিয়ে গিয়ে সমস্যা মুক্ত করেন। সেই সত্যি তিনি প্রমাণ করলেন। ঠাকুর বলেন, না অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তেমনি ঠিকই তাই, অপরের মঙ্গল কামনা করলে নিজ মঙ্গল এমনিতেই হয়। আর আচার্যদেব তো তাই বলেন, সবসময় সবার যদি মানুষ হয়ে থাকো তাহলে মানুষের পাশে দাঁড়াও, মানুষের জন্য কিছু করো, তাতেই ঠাকুর খুশি হবেন তো। সেই পালমা তাই করলেন। ধীরে ধীরে ওষুধের দীর্ঘ তালিকা কমতে লাগলো মায়ের। সময়মতো সব ওষুধ খাওয়াও হলো না। দীক্ষাপত্র সমীক্ষার কাজের চাপে রোগগুলো আগের মতো পাত্তা না পেয়ে অভিমানে প্রকোপ অনেকটাই কমিয়ে দিল। পাল মা উত্তরাধিকার সূত্রে ঠাকুরকে পেয়েছেন, কারণ বাবা ঠাকুরের পাঞ্জাধারী কর্মী ছিলেন। আর মা তো মাই, তিনি তো সন্তানকে মেপে দিয়েছেন। তাদের অতুলনীয় ইষ্টপ্রাণতায় পরিপুষ্ট এই কন্যা সন্তান পালমা জীবনের পাহাড় প্রমাণ প্রতিকূলতাকে জয় করে হলেন বিজয়িনী। কিছুটা পিছিয়ে থাকা পাল মায়ের স্বামী আজ বিশ্বাসের ষোলো কলায় পরিপূর্ণ। একমাত্র ছেলে পেল সরকারি কলেজে ডাক্তারি পড়ার সুযোগ। মা প্রায়ই বলেন, আচার্যদেবের ঐশী নির্দেশ ডিপি ওয়ার্ক পরিপালন করেই আজ তার এই জন্মান্তর লাভ। তাই দীক্ষাপত্রের অভিযান আমাদের হয়ে ওঠার দিনলিপি। আমাদের অন্যান্য ইষ্টকর্মের মতো এই মঙ্গলযজ্ঞেও যেন আচার্য কেন্দ্রীয় হয়। শ্রী ঠাকুরের দয়া করে আচার্য পরম্পরা সৃষ্টি করেছেন। আমরা তাকে সামনে রেখে এগিয়ে যাব অনন্তের পথে। তার দৈব ইচ্ছায় বাস্তবায়নে আমাদের তপস্যা হয়ে উঠুক। একজন দাদা শ্রী ঠাকুরকে বললেন, কি করলে জীবনে কৃতকার্য হব বুঝতে পারছি না। শ্রী ঠাকুর সেদিন কি বলেছিলেন শুনুন। জানার জটলার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে লাভ কি? আমার জীবনে চাই ইষ্ট, এবং আমার করণীয় হলো তার স্বার্থ ও তার প্রতিষ্ঠার সাধন। এর ভিতর দিয়েই আছে নিজ জীবনের কৃতকার্যতা। ধর্ম অর্থ কাম মোক্ষ এর ভিতর দিয়ে গজিয়ে ওঠে। ভগবান মানুষকে শক্তি দিয়েছেন অসীম, কিন্তু ইষ্টে কেন্দ্রায়িত হয়ে ইষ্টার্থে তা সদ্ব্যবহার করতে হবে। নিজের চরিত্রটা এমন করে তোলা চাই যে আমার বাক্য ব্যবহার চালচলন সবকিছুই যেন মানুষের প্রাণ মনকে স্পর্শ করে। তোমার চলার তালে তালে যেন তোমার ইষ্টপ্রাণতা ঠিক বেরোয়। তাহলে মানুষ তোমার কাছে এসে মুহূর্তেই জীবনীয় প্রেরণায় ভরপুর হয়ে উঠবে। মানুষকে তুমি যদি আপন করে নিতে পারো এবং তাকে সর্বত্রভাবে উদ্ধরিত করে তোলার নেশা যদি তোমার থাকে, তাহলে তোমার বৈশিষ্ট্যসম্মত কর্মশক্তিকে আবিষ্কার করতে পারবে। সেই কর্ম ও সেবাই তোমাকে কৃতকার্য করে তুলবে। শ্রী ঠাকুর দুপুরবেলায় স্পেন সারদার সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, মানুষের জীবন তরঙ্গের মতো, তার মধ্যে ওঠাপড়া আছেই, কত আবর্জনাও হয়তো তার মধ্যে এসে পড়ে, কিন্তু জীবনে ইষ্টমুখী অর্থাৎ মঙ্গলমুখী শোধ যদি অব্যাহত থাকে, তাহলে সে সব কিছু নিয়ে তার গন্তব্যের দিকে অগ্রসর হতে পারে। সূত্র আলোচনা প্রসঙ্গ থেকে। যাই হোক, এভাবে আমাদের আচার্যদেবের নির্দেশ পালন করে আসুন আমরা তার নির্দেশে নিজের জীবনকে আচার্যদেবের সার করে সুন্দর করে তুলি। ভালো হয়ে উঠুক, আমাদের সবার জীবন উজ্জ্বল হয়ে উঠুক, সবাই উজ্জ্বল হয়ে উঠুক। ঠাকুর আরও বলেছেন, আশীর্বাদ তাই যেন হয়ে উঠতে পারি সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম।